সমর ইসলাম। গত ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেল সম্পর্কে জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে থিমস ইনস্টল করতে হয় এবং থিমের বিস্তারিত সম্পর্কে জানবো। তো তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের প্রথমে আপনাদের জ্যাম্পটা ওপেন করতে হবে। জ্যাম্প ওপেন করে আপনাদের অ্যাপাসি এবং মাইস্কুয়েলটি অন করে দিতে হবে। আমার অলরেডি অন করে রেখেছি। তো এখন আপনারা ব্রাউজারে চলে যাবেন, তারপর আপনাদের যে অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। ওকে, এখন আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হলে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল এর লাস্টে আপনাদের যেটা করতে হবে, জাস্ট wp অ্যাডমিন লিখতে হবে। আমি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাডমিন প্যানেল প্রবেশ করতে হয়। এই যে এখানে wp অ্যাডমিন লিখলেই আপনারা অ্যাডমিন প্যানেলে লগইন অপশনে চলে যাবেন। আপনাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে লগইন দিবেন। লগইন দেওয়ার পর আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব, অ্যাপিয়ারেন্সে থেকে থিমসে চলে যাব। এখন আমরা যেহেতু আমাদের স্কুলের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমরা অ্যাড নিউতে প্রেস করব। থিমসের এই যে এখানেই দেখতে পারবেন অ্যাড নিউতে প্রেস করবেন। অ্যাড নিউতে প্রেস করার পর আপনি যেই রকম থিম চাচ্ছেন ওইটা লিখে সার্চ দিবেন। তো আমি যেহেতু স্কুলের জন্য যাচ্ছি, স্কুল লিখলাম। দেখি এখানে স্কুলের কোনো থিমস আছে কিনা। হ্যাঁ, আমরা থিমস দেখতে পাচ্ছি, অনেক থিমস আছে স্কুলের। তো আপনারা এখান থেকে চয়েস করবেন যে কোন থিমসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। আমি আপাতত ইউএন স্কুল এটা নিয়েই কাজ করি। হ্যাঁ, তো জাস্ট ইনস্টলে প্রেস করবেন। ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, একটু টাইম নিবে, ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট প্রেস করবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন আমরা যখন ওয়েবসাইটটা রিফ্রেশ করব অ্যাক্টিভেট করার পর, দেখেন সম্পূর্ণ থিমসটাই আমাদের চেঞ্জ হয়ে গেল। আপনাদের সব আগের মতো থাকবে, জাস্ট থিমটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটাকে আমরা মডিফাই করব। আমরা আগে দেখব যে একটা স্কুল বা কলেজের ওয়েবসাইট সাধারণত কেমন থাকে। তো চলুন আমরা যে কোনো একটা স্কুল বা কলেজের ওয়েবসাইট দেখি। স্কুল ওয়েবসাইট, সাপোজ আমরা রাজুকের ওয়েবসাইটটা দেখি। রাজু রাজু চলে এসেছে। আপনারা চাইলে হুবহু তাদের মতো ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমরা দেখি, আমরা এটাকে কাস্টমাইজ করি। এখানে হোম আছে, অ্যাবাউট আছে। এখন আমরা যদি এই যে আরইউএমসি, একাডেমিক্স, অ্যাডমিন এগুলা বানাতে চাই, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পর এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। তো কাস্টমাইজ প্রেস করতে হবে। এখানে এলিমেন্টর নামের একটা সাইট আছে, সরি, হ্যাঁ, এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনি। অ্যাবাউট আস, হোম আছে, আপনি চাইলে আরো মেনু এড করতে পারবেন এখান থেকে। আমি এখন আপনাদের মেনু এড করা দেখাই। তো মেনু এড করতে হলে আপনাদের যেটা করতে হবে, মেনু বারে চলে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে ঠিক উইজেটের নিচেই আছে মেনু অপশনটা, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনারা যে মানে মেনু এড করতে যাচ্ছেন ওই মেনুর নেমটাকে লিখতে হবে যে এটা কি মেনু হবে। মেইন মেনু দিলাম, ক্রিয়েট মেনু। হ্যাঁ, এবং এখানে আমরা কি কি রাখবো, এখানে আমরা দেখি এখানে কি কি আছে অপশনে। রাজু উত্তরা মডেল কলেজের এখানে মেনু আছে আরইউএমসি, একাডেমিক্স, অ্যাডমিন, অ্যাকাউন্টস। ওকে, চলুন আমরা ক্রিয়েট করে ফেলি। এখানে চলে যাওয়ার পর আমরা এখন পেজ ক্রিয়েট করব। এখানে চলে যাব।
ওকে, চলে যাওয়ার পর অ্যাড নিউতে গিয়ে হ্যাঁ, এখানে আমরা দেখতেছি যে RUMC নামে একটা পেজ মেনু আছে। তো RUMC নামের আগে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। RUMC পাবলিশ, তারপরে আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, ওইটার নাম হচ্ছে একাডেমিক্স। ওকে, একাডেমিক্স, একাডেমিক্স। দেন আমাদের ক্রিয়েট করতে হবে অ্যাডমিন, অ্যাডমিন। ওকে, এখন আমাদের ওয়েবসাইটটা এরকম আছে। তো এখন আমরা এখানে এই যে RUMC একাডেমিক্স অ্যাডমিন এই তিনটা অপশন অ্যাড করব। তো অ্যাড করতে হলে আমরা অলরেডি পেজটা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব, মেনুতে চলে যাব। এখন আমরা অটোমেটিকলি অপশনগুলো দেখতে পাচ্ছি যে RUMC অ্যাবাউট আস, এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আমরা সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনুতে প্রেস করলাম এবং এই মেনুগুলোকে আমরা হোম মেনু বা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করলাম এবং মেনুগুলো কোথায় কোথায় থাকবে আমরা এটাকে সাজিয়ে নিলাম। RUMC আগে থাকবে, তারপর আছে আমাদের একাডেমিক্স, তারপর অ্যাডমিন, অ্যাবাউট আস। ওকে, আমাদের হয়ে গেল। তো এখন আমরা যখন সেভ মেনুতে প্রেস করব, এখন আমরা রিফ্রেশ দিই পেজটা, দেখি কি হয়। দেখেন আমাদের RUMC একাডেমিক্স, অ্যাডমিন, অ্যাবাউট আস এই চারটা অপশন চলে আসছে। তো আপনারা খুব ইজিলি মেনুগুলো ক্রিয়েট করতে পারবেন আশা করি। এবং এখন যখন আমরা RUMC তে প্রেস করব, এটা RUMC তে চলে যাবে, RUMC পেজে চলে যাবে। একাডেমিক্সে প্রেস করলে একাডেমিক্স পেজে চলে যাবে, অ্যাডমিনসে প্রেস করলে অ্যাডমিনসে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে থিমসটা ইনস্টল করে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজ করার আরো অনেক অনেক ফিচার আছে, যেমন এখানে আমরা দেখতেছি যে সাইট আইডেন্টিটিতে আপনাদের টাইটেলটা কি হবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন স্কুল সাইট আইকনে যদি আমরা পিকচার এড করি, সাপোজ এটা রিমুভ করে দিলাম। এখন যখন আমরা সিলেক্ট সাইট আইকনে প্রেস করি, তো এখান থেকে আমরা যখন এটা সিলেক্ট করব, তো আমরা এটা কোথায় দেখতে পারবো? ব্রাউজার ট্যাব যে আছে, ব্রাউজার ট্যাবের কর্নারে আমরা দেখতে পারবো। তো এটা গেল সাইট আইডেন্টিটির বিষয়টা। এখন আমরা দেখব যে ইউনিস্কুল হেডার, ফোন এন্ড অ্যাড্রেস। এখানে গিয়ে আপনি আপনার যে ফোন নাম্বার আছে ওইটা অ্যাড করে দিতে পারেন। সাপোজ এই যে এখানে দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে ফোন নাম্বার এড করে দিলাম। আপনি চাইলে অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন। এই যে আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। সুন্দরভাবে অ্যাড্রেস হয়ে যাবে। তো এটা গেল আপনার যে হেডার, ফোন নাম্বার এবং অ্যাড্রেসের বিষয়টা। তারপর আছে সোশ্যাল লিংক। আপনি যদি চান তাহলে আপনার ফেসবুকের পেজ বা টুইটার পেজও বসাই দিতে পারেন, যেমন facebook.com। ওইখানে দেখেন ফেসবুকের আইকন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি দিই 10, এখানে চলে আসবে ফেসবুকের আইকন চলে আসবে। আপনি চাইলে টুইটারের আইকন বসাতে পারেন, টুইটারের পেজ বা টুইটার অ্যাকাউন্ট। তারপর গুগল প্লাসেরটাও বসাতে পারেন, তারপর লিঙ্কডইনের প্রোফাইলও বসাতে পারেন। জাস্ট সবকিছু ক্রিয়েট করা আছে, আপনি জাস্ট কাস্টমাইজ করে নেবেন। তারপরের অপশনটা হচ্ছে হোম ব্যানার টেক্সট। এখানে গিয়ে আপনি আপনার ব্যানারের হেডিং সিলেক্ট করতে পারবেন। গ্ল্যামার স্কুল এবং হেডিং এর যেই ডেসক্রিপশন আছে বা ট্যাগ দিতে পারেন। নলেজ ইজ পাওয়ার দিয়ে দিলাম।
ওকে, এখানে সুন্দরভাবে বসে যাবে অটোমেটিকলি, আমার দরকার নেই, এটা ওর দেখা যাচ্ছে, দরকার নেই। তারপরের অপশনটা হচ্ছে ফুটারে, ইউএন স্কুল ফুটার। এই ফুটারে গিয়ে আপনারা এই যে এখানে যে কিছুই নেই, এখানে আপনারা দিতে পারেন যেমন ডিজাইন বাই, ডিজাইন ডিজাইন অ্যান্ড ডেভেলপড বাই ক্লেম ওয়ার্ল্ড আইটি লিমিটেড। এখানে দেখবেন অটোমেটিক্যালি ফুটার ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে ডিজাইন এন্ড ডেভেলপড বাই গ্ল্যামার লাইট লিমিটেড। আপনারা চাইলে কপিরাইট দিয়ে দিতে পারেন, @ কপিরাইট 2002, অল রাইট ডিজার্ভ গ্ল্যামার আইটি, অল রাইট ডিজার্ভ গ্ল্যামার আইটি। এটা হচ্ছে ফুটারের অপশন। তারপর আছে কালারের অপশন। কালারে গিয়ে আপনি টেক্সট কালার কি রকম দিতে যাচ্ছেন। আপনি যদি এইরকম টেক্সট কালার গুলো দিতে যাচ্ছেন, তখন টেক্সটের যে কালার গুলো, হেডার টেক্সটের কালার এরকম হয়ে যাবে। তো বাই ডিফল্ট আমি রাখতে যাচ্ছি, ডিফল্টটাই ভালো লাগছে, তো গেল। তারপর আছে হেডার ইমেজ। হেডারে কি ইমেজ বসাবেন, এই যে এই ইমেজটা, এই ইমেজটা কি রকম দিতে যাচ্ছেন। আপনারা চাইলে এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন বা হাইড করে দিতে পারেন। আপনি যদি হাইড ইমেজে প্রেস করেন তাহলে ইমেজটা হাইড হয়ে যাবে, আর যদি অ্যাড নিউতে প্রেস করেন তখন আপনি চাইলে অন্য ইমেজও এখানে বসাতে পারবেন। সাপোজ এই ইমেজটা বসিয়ে দিলাম, ক্রপ ইমেজ, ইমেজটা বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখানে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আপনি র্যান্ডমাইজ দিয়ে এটাকে বসাতে চান তাহলে এটাই হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। পাবলিশড দেই। তারপরের যে অপশনটা, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ কি রাখতে চান না চান না, আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে, আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ হোয়াইটই থাকবে। সাপোজ আপনি যদি সিলেক্ট ইমেজে গিয়ে এটাই সিলেক্ট করেন, তখন ব্যাকগ্রাউন্ড হিসেবে এইটা সিলেক্ট হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি রাখতে যাচ্ছি না, হোয়াইট রাখতে যাচ্ছি, তো হোয়াইটই থাকুক। তারপর আছে মেনুস অপশনে। মেনু অপশনটা আমরা ওই জায়গা থেকে দেখিয়েছিলাম, ড্যাশবোর্ড থেকে দেখিয়েছিলাম, এটা ড্যাশবোর্ডেই থাকুক। তারপর উইজেটে আপনারা সাইড বার হিসেবে কি রাখবেন, ফুটারে কি রাখবেন, এই এই বিষয়গুলো থাকে। তো যেমন সাইড বারে আমরা দেখতে পাচ্ছি সার্চের অপশন। সার্চে যদি আপনি কিছু রাখতে চান তাহলে থাকবে রিসেন্ট পোস্ট। আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, যেমন এই যে এখানে দেখেন সার্চের অপশন আছে, আমার সার্চের অপশন দরকার নেই, তো আমি এটা রিমুভ করে দিই। রিমুভ, দেখবেন রিমুভ হয়ে গিয়েছে। এখন আমার রিসেন্টেরটাও আমি রিমুভ করতে যাচ্ছি, রিমুভ, এইটাও রিমুভ, দেন এইটাও রিমুভ, এইটাও রিমুভ। সবগুলা উইজেট আমি রিমুভ করে দিলাম সাইড বারে। সাইড বারে সকল উইজেট গুলা রিমুভ হয়ে গিয়েছে। এখন পাবলিশে প্রেস করলাম, আমাদের উইজেট গুলো রিমুভ করে দিয়েছি। তারপর ফুটারে আছে, ফুটার গুলোতে কিচ্ছু নেই, আপনি চাইলে অ্যাড করতে পারেন এখানে। ফুটার 2, ফুটার 3। ওকে, উইজেটের পর আমরা হোম পেজ সেটিংস দেখতে পাচ্ছি। এখানে আপনারা হোম পেজ কি হিসেবে রাখতে যাচ্ছেন এবং পোস্ট হিসেবে কি রাখতে যাচ্ছেন, যা আমরা সেটিংস থেকে দেখিয়েছিলাম গত ভিডিওতে। আর এডিশনাল সিএসএস দিয়ে আপনি আপনার যে টেক্সটগুলো আছে ওইগুলো আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো এইগুলো কাস্টমাইজের বিষয়গুলা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা থিমস এবং কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা উইজেট, মেনু, হেডার এগুলা দেখব। তো সবাই ভালো থাকবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।